ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি নিয়ে এসেছি মাছের ডিমের কারি। প্রথমেই আমি মাছের ডিমগুলোকে ভালো করে ওয়াশ করে নিয়েছি। এবার একটি পাত্রের মধ্যে আমি জল গরম করতে বসিয়ে দিচ্ছি। জল যখন গরম হয়ে আসবে, ওই জলের মধ্যে আমি দিয়ে দেবো হাফ টেবিল স্পুনের মতন লবণ, আর দিয়ে দেবো হাফ টেবিল স্পুনের মতো হলুদের গুঁড়ো। জল যখন গরম হয়ে আসবে, এই সময় আমি দিয়ে দেবো মাছের ডিমগুলোকে। মাছের ডিমগুলোকে বেশি নাড়াচাড়া করা যাবে না, হালকা হাতে একটু নাড়িয়ে নেব। ফর্টি পার্সেন্টের মতো যখন হয়ে যাবে, তখন আমি তুলে নিয়ে জলটা ঝরিয়ে নিচ্ছি। জল ঝরিয়ে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে ডিমটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য আমি প্রথমেই দিয়ে দেবো একটা ডিম, 1 টেবিল স্পুনের মতন আদা রসুনের পেস্ট, হাফ টেবিল স্পুনের মতো লবণ, হাফ টেবিল স্পুনের মতো লঙ্কার গুঁড়ো। হলুদ আমার দেওয়া আছে, সেই জন্য আমি বেশি দেবো না, হালকা একটুখানি দিলাম। হাফ টেবিল স্পুনের মতন দিয়ে দেবো জিরের গুঁড়ো, আর অল্প একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। 1 টেবিল স্পুনের মতন দিয়ে দেবো বেসন, আর দিচ্ছি ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা। এটাকে আমি ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেব। ম্যারিনেট আমার করা হয়ে এসেছে। এবার একটা কড়া গরম করে নিচ্ছি। কড়ার মধ্যে দিয়ে দেবো আমি রিফাইন তেল। তেল যখন গরম হয়ে আসবে, এই সময় আমি আস্তে আস্তে ছেড়ে দেবো মাছের ডিমগুলো। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে রাখতে হবে। মাছের ডিমগুলোকে উল্টে পাল্টে আমি ভালোভাবে ভেজে নেব। মাছের ডিমগুলো যখন লাল হয়ে আসবে, এই সময় আমি তুলে নেব। আরও কিছুটা মাছের ডিম আছে, আমি সেইগুলোকেও ভেজে নিচ্ছি। মাছের ডিমগুলো যখন ভালোভাবে হয়ে যাবে, আমি এবার তুলে নিলাম। ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা আলু। আলুগুলোর মধ্যে আমি লবণ আর হলুদের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব।
আলু যখন দেখবেন লাল লাল হয়ে এসছে, এই সময় আমি তুলে নিচ্ছি। কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও একটু সরিষার তেল। আর ফোড়নের জন্য আমি দিয়ে দেবো দুটো এলাচ আর একটা দারচিনি আর দুটো শুকনো লঙ্কা। সুন্দর যখন একটা মিষ্টি গন্ধ উঠে আসবে, এই সময় আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ যখন হালকা একটু ভাজা হয়ে আসবে, এই সময় দিয়ে দেবো আমি 1 টেবিল স্পুনের মতো আদা রসুনের পেস্ট। আর দিয়ে দেবো টমেটোর পেস্ট। এবার আমি এক এক করে সমস্ত মশলাগুলোকে দিয়ে দেবো। দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ, যারা যেরকম ঝাল খায় সেরকমভাবে ঝালটা দেবেন। আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, হলুদগুলো 1/2 টেবিল স্পুনের মতন। এবার আমি জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে, যতক্ষণ না তেল ছেড়ে আসছে। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে, এই সময় আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলুর সাথে ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। আলুর সাথে যখন মশলাটাকে ভালোভাবে মেশানো হয়ে যাবে, এই সময় আমি দিয়ে দেবো গরম জল আর দিয়ে দেবো ভেজে রাখা বড়া। এটাকে আমি 10 থেকে 15 মিনিটের মতন ঢাকা দিয়ে ভালো করে রান্না করে নেব। রান্না যখন হয়ে আসবে, এই সময় ওপর থেকে আমি দিয়ে দিলাম ধনেপাতা। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। আরও ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন।